নমস্কার নমস্কার আমার সকল চাষি ভাই, ব্যবসায়ী বন্ধু, সকল দর্শক এবং শ্রোতাদের আজকের একটা নতুন ভিডিওয় আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আমি শেখ আজিম, আপনারা দেখছেন এগ্রি সাপোর্ট অ্যান্ড অ্যাডভাইস ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি একটা খুবই খুশির খবর, যেটা হচ্ছে সরকার যে মিনিমাম সাপোর্ট প্রাইস এমএসপি বা ন্যূনতম সহায়ক মূল্য আলুতে ঘোষণা করার যে একটা সিদ্ধান্ত নিয়েছিল, সেটাকে কিন্তু তারা এরপরে প্রকাশ করলো। গত বৃহস্পতিবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং কৃষি উপদেষ্টা মন্ত্রী প্রদীপ মজুমদার জানান যে এরপরে মার্চের 1 তারিখ থেকে 2026 মার্চের 1 তারিখ থেকে সরকার কৃষকদের কাছ থেকে আলু কিনবে এবং এই বিষয়ে কি দামে কিনছে, কবে থেকে শুরু হবে আলু কেনা, আর কতদিন চলবে, তার সঙ্গে সঙ্গে আলুটা কিভাবে সরকার নেবে। গত বছরে ঘোষণা করেছে, গত বছরে অনেক কৃষক কিন্তু তারা আলু দিতে পারেনি বা সরকার ঠিকঠাকভাবে ওই যে পরিকল্পনাটা সেটা বাস্তবায়িত করতে পারেনি। এবছর দেখা যাক কিভাবে তারা বাস্তবায়িত করে, তবে একটা প্রসেস তারা জানিয়েছে, সেটা আপনাদের সঙ্গে খুব ডিটেলসে আলোচনা করব, তুলে ধরবো। ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন, আর ভালো লাগলে যদি মনে হয় সঠিক অথেন্টিক, তাহলে ভিডিওগুলোকে লাইক করবেন, চাষি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটায় প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করবেন। আলুর বিষয়ক, আলুর দাম, আলুর হচ্ছে ভবিষ্যৎ, আলুর বর্তমান পরিস্থিতি বিষয়ক সমস্ত ভিডিও আপনারা এই চ্যানেলে কিন্তু রেগুলার পেয়ে যান। আসুন শুরু করি। গত কয়েক মাস ধরে দেখছেন আমি সহ আরও যে সমস্ত চ্যানেলগুলো রয়েছে, আমাদের যে চ্যানেল এগ্রি সাপোর্ট অ্যান্ড অ্যাডভাইস, তার সাথে সাথে শান্তির বার্তা, তার সাথে সাথে ভারত পটেটো, তার সাথে সাথে হচ্ছে ইন্ডিয়া পটেটো, এই যে সমস্ত হচ্ছে আমরা যারা ইউটিউবে এই আলুর বিষয়ক খবর দিয়ে থাকি, এই সমস্ত চ্যানেলের সম্মিলিত প্রচেষ্টায়, আমি আমার কথা শুধু বলবো না, কারণ একার দ্বারা কিছু হয় না, এই সমস্ত চ্যানেল এবং আপনারা যারা দর্শক রয়েছেন তাদের যে সাপোর্ট, তার দ্বারা কিন্তু সম্মিলিত প্রচেষ্টায় সরকারের কানে গিয়ে পৌঁছেছে এই খবরটা যে কৃষকরা অভাবী বিক্রি শুরু করেছে। কৃষকরা অভাবের তাড়নায় বাধ্য হয়ে কম দামে 200-220 টাকা দামে আলু তারা বিক্রি করে দিচ্ছে, সেই কথাটা তাদের কানে পৌঁছেছে এবং সরকার যে এই বিষয়টা নিয়ে ভেবেছে এবং একটা ঘোষণা দিয়েছে, তার জন্য সরকারকে আমি জানাই অনেক অনেক সাধুবাদ এবং অনেক অনেক ধন্যবাদ আমাদের সকল কৃষক পরিবারের তরফ থেকে। আচ্ছা, এই যে মিনিমাম সাপোর্ট প্রাইস বা ন্যূনতম একটা সহায়ক মূল্য দেওয়া হলো, এটা কি দাম দেওয়া হলো, গত বছরে কি দেওয়া হয়েছিল, আর এবছর কতটা আলু কিনবে সেটা আপনাদের জানিয়ে দিই। দেখুন, এই যে আমাদের কৃষি উপদেষ্টা মন্ত্রী প্রদীপ মজুমদার রয়েছেন, তিনি মিটিং করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, এবং তারা যে বৃহস্পতিবার যে ঘোষণাটা করলো যে এরপরে সরকার 9 টাকা 50 পয়সা কেজি মূল্যে আলু কিনবে, অর্থাৎ আমাদের যদি 50 কেজির বস্তা হিসাবে বলি, সেটা আসছে কিন্তু 475 টাকা দামে, যেটা গত বছর সরকার আমাদের এখানে কয়েকটা চাষির কাছ থেকে কিনেছিল, অনেকের কাছে কিনেনি, অনেকে কিন্তু এই খবরটা শুনে তারা আবার হাসে যে হ্যাঁ সরকার আবার কবে আলু কিনলো, কিন্তু কিনেছে, সেটা আমি নিজের চোখে দেখেছি। এবছর দেখবো যে কতটা কি কেনে। তো গত বছরে 450 টাকা প্রতি বস্তা দরে ডালা আলু কিনেছিল সরকার। এবছর কি হচ্ছে, এবছর কিন্তু 475 টাকা প্রতি 50 কেজি বস্তা হিসাবে দাম দেওয়া হবে বলা হয়েছে, অর্থাৎ কুইন্টাল পিছু কিন্তু 950 টাকা। খবরটা বৃহস্পতিবার পাবলিশ হয়েছে, অনেকে হয়তো কাল ভিডিও দিয়েছে, আমার সময়ের অভাব ছিল, আমি দিতে পারিনি, আজকে আপনাদের কাছে এই তথ্যটা পরিবেশন করলাম। আচ্ছা, 9 টাকা 50 পয়সা কেজি মূল্যে আলু কিনবে, সে আলুটা কিন্তু তারা একদম গুণগত মান বিচার করে আলুটা নেবে, অর্থাৎ যে সে আলু কিন্তু নেবে না, একদম ভালো মানের, ভালো কোয়ালিটির, ডালা কোয়ালিটির কিন্তু আপনার জ্যোতি আলু কিনবে। কতটা কিনবে? 14 লক্ষ টন। 14 লক্ষ টন কিন্তু সরকার এবছর আলু কিনবে। সরকার 2020 সালে কৃষকদের অভাবী বিক্রি রুখতে যেমন 31,000 টন আলু কিনেছিল, সেটা এবারে কিন্তু বাড়িয়ে অনেকটা কিন্তু কিনছে, মোটামুটি 14 লক্ষ টন আলু কিনছে সরকার, যেটা অনেকটা পরিমাণ। একটা আলুর আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে আলুটা উৎপাদন হয় তার কিন্তু অনেকটা অংশ, এবং দেখা যাক কতটা এর মধ্যে কতটা পার্সেন্টেজ বাস্তবায়িত হয়, কতটা পার্সেন্টেজ ওই খাতা কলম এবং এইভাবে কিন্তু এই ঘোষণার মধ্যে থেকে যায়। দেখবো আমরা, সেটা লক্ষ্য রাখবো। যদি সঠিকভাবে আলু কেনা হয় তার জন্য সরকারকে সাধুবাদ জানাবো, আর যদি দেখি যে আলু কেনা হচ্ছে না, আমি বিভিন্ন জায়গায় কৃষকদের কাছ থেকে রিপোর্ট নেব, যদি দেখি কেনা হচ্ছে না তাহলে কিন্তু একদম জমিয়ে সরকারকে আমরা ক্রিটিসাইজ করব, কারণ সামনেই ভোট। আমি চাইবো সেটাকে মাথায় রেখে সরকার যেন কৃষকের কাছ থেকে অভাবী বিক্রি রুখতে এই 475 টাকা প্রতি বস্তা হিসাবে যেন আলুটা কেনে, বা 950 টাকা কুইন্টাল হিসাবে। আচ্ছা, এই যে আলুটা কিনবে সরকার, কতটা পরিমাণ আলু কিনবে জানেন? যারা প্রান্তিক ক্ষুদ্র চাষি, তারা তাদের কাছ থেকে কিন্তু মানে সবার কাছ থেকেই কিনবে, তাদেরকে মাথায় রেখে সরকার ব্যক্তি প্রতি কিন্তু চাষি প্রতি 70 বস্তা করে আলু কিনবে, মানে হচ্ছে আপনার সরকার কিন্তু 35 কুইন্টাল আলু কিনবে প্রতি চাষির কাছ থেকে, এবং সেটা স্টোরের গেটের বাইরে থেকে তাদের কাছ থেকে আলুটা নিয়ে তাদেরকে কিন্তু দাম দিয়ে দেওয়া হবে। দেখি এর কতটা বাস্তবায়িত হয়। এই ঘোষণাটার সাথে সাথে কি হবে জানেন? সরকারের যে দাম বেঁধে দিল,
তার উপরে কিন্তু ব্যবসায়ীরা বেশিরভাগটা আলু কিনতে বাধ্য থাকবে। কম দামে কৃষককে ওই 475 টাকার দামের নিচে কৃষককে কিন্তু আলু বিক্রি করতে হবে না। জ্যোতি আলু বেশিরভাগটাই লক্ষ্য রাখবেন, হয় 450 না হলে 500 টাকার মধ্যে আমাদের ব্যবসায়ী ভাইরা বা ফড়ে ব্যবসায়ীরা কিন্তু আলু কৃষকের কাছে কিনবে। তো এটাই হচ্ছে এর পজিটিভ একটা দিক। সরকার আলু কম কিনছে, কিন্তু তার প্রভাবটা দেখা যাবে ওভারঅল গোটা আলুর শিল্পের উপরে। তো এই যে আলু কিনলো সরকার, এটা কিভাবে কিনবে জানেন? 1 মার্চ থেকে যারা জ্যোতি আলু তুলবে, যখন স্টোর খুলে দেওয়া হবে, স্টোরের গেটে গেটে কিন্তু সরকারিভাবে আলু কেনার বন্দোবস্ত করা হবে। স্টোরের গেটে গেটে কিন্তু তারা আলু কিনবে। এখন সরকারের লোক থাকবে নাকি স্টোর মালিকরা থাকবে নাকি ফড়ে ব্যবসাদাররা থাকবে, সেটা তাদের ইন্টারনাল ব্যাপার, সেটা নিয়ে কোনো ডিসকাস হয়নি বা সেটা নিয়ে আমার কাছেও কোনো খবর নেই। কিন্তু মানে স্টোর বা হিমঘরের বাইরে থেকেই তারা কিন্তু যখন আলুটা হিমঘরে ঢোকানো হবে, সেই গেটেই কিন্তু তারা আলুগুলো কিনবে, গুণগত মান দেখে কিনবে, এবং সেগুলোকে তারা কিন্তু সরকার নিজের আয়ত্তে তারা তাদের হিমঘরে মজুত করবে। সরকারের নিজের বন্দোবস্তে সেটা থাকবে। পরবর্তীকালে সেগুলো আবার জুন জুলাই মাসে যখন স্টোরগুলো খুলবে, তারা কিন্তু সরকার সেগুলো বিক্রি করার একটা চেষ্টা চালাবে। আর যদি তখন দেখা যায় স্টোর খোলার পরে দাম কম হয়েছে, সরকার সেখানে কিন্তু যারা আলুগুলো এই বেশি দামে কিনে রাখলো তাদেরকে একটা ভর্তুকির ব্যবস্থা করবে। এটা জানা গেল এখনো অবধি। আরো যদি এর উপরে ডিটেলস কোনো রিপোর্ট আসে, আরো যদি ডিটেলস কিছু বেরোয়, আমি আপনাদেরকে ভিডিও অবশ্যই জানিয়ে দেবো। সেটা জানতে গেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওটা যদি দেখে আপনাদের কোনো উপকারে লেগে থাকে, তাহলে ভিডিওটা একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহিত করে ভিডিও বানানোর জন্য এবং সঠিক খবর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিও। এখানেই শেষ করছি, এখানেই রাখছি। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে তারপরেই যাবেন।